আমি বলতে পারি কি হয়েছে। আসলে আসলে একের পর এক ভাবে সিদ্ধ হয়ে মানুষটা কোথায় চলে গেছে আমরা কেউ সে কথা বুঝি না। সংসারের রূপ রস ভোগ এসব উনি ময়লা জ্ঞান করেন। তা নাহলে দেখছো না কেন যখন যেভাবে ঢুকেছেন সেখানেই মাত করেছেন। আর পাঁচজনা যাতে সুখ পায় যা আকাঙ্ক্ষা করে কেন তাতে কোনো ওর মন নেই। এসব কোনো নতুন কথা নয় নফরসাদ, কোনো নতুন কথা নয়। আজ তুমি ওকে নতুন দেখছো, ও চিরটা কাল অমনি। খোঁজনি গো খোঁজনি, তাই এমন কষ্ট দাও বারে বারে। কেন এসব বলছো? তাছাড়া আমরা কে কি কর্তা সেবার জন্য তালুক লিখে দিচ্ছে, তাতে ওই ওরকম মারমুখী হয়ে উঠতে হবে? না না, এ তো সবে শুরু নয়। তাহলে নানাভাবে পরীক্ষা চলেছে মানুষটাকে নিয়ে। ভগবান আমাকে বলেছেন সব, এই ভালো ভালো খেতে দেওয়া থেকে শুরু করে ভোগ বাসনার নানা অছিলাতে এই চলন ছুঁয়ে দেওয়া। আরে সেসব ল্যাটা তো চুকে গেছে, পুরনো কাসন দিয়ে আর ঘেটো না তো বাবু। খালি আগুন উস্কে দেওয়ার তা। তবে কি নিভিয়ে দেব এমন শুদ্ধির আগুন? সবার সঙ্গে সবকিছু চলে না, এটা বোঝাবার লোক নেই। যাকে যা পাচ্ছে বলছে করছে, কাল পাচ্ছে হ্যাঁটা করছে। শেষমেশ শেষমেশ ওই সেজবাবু কেউ জানি না বাবু। হাততালি দেওয়ার লেবার তো অভাব নেই। দেখো দেখো এবার কি হয়। এখন কি হবে বলো দেখিনি নফর দাদা? যা হবার হবে। হ্যাঁ তাই তো, তাই তো আপনার আর কি। এই তালে গলে মন্দিরে ঢুকে পড়েছেন, এবার যতদিন পারা যায় কাটাবেন, আর তারপর যখন মন করবে না তখন কি আবার ওই গাজী বাবার দরকার হতে দিয়ে পড়ে থাকবে। আরে মরতে তো মরবো আমরা, এই পীতাম্বর বাবু আমি, আমরা সব। আর দূর 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 দূর, কেন যে মরতে এই মন্দিরের চাকরিতে ঢুকেছিল নিত্যদিন উচাটন, এই একটা দিন সুস্থ থাকতে দিলে না গো। ভগবান তোমাদের অস্থির করেন বুঝি? ও তা এই যে সব করে এগুলো বুঝি অস্থির করা নয়? তা তিনি নিজে অস্থির হন না? আচ্ছা আচ্ছা, তাতে কি আমাদের কোনো হাত আছে নাকি? এতে ওর নিজেরও হাত নেই গো। শোনো না উনি কি বলেন, নিরন্তর চলেন ওই মন্দিরের ওই মায়ের কথায়। মা যেমন বোঝান উনি তেমনি বোঝেন। তা চলো, আমরা একদিনে কিচ্ছু বুঝে উঠতে পারলাম না, আর এখন এসে আপনি সব বুঝে গেলেন। হ্যাঁ শুনলে গো পীতাম্বর দাদা? হ্যাঁ সবই তো শুনলুম নফর দাদা, কিন্তু কি বড় বেশি বাড়াবাড়ি হয়ে গেল গো। দেখো আমি তো সেই মায়ের আমল থেকে মন্দিরের ভাড়ারে চাকরি করছি, তাছাড়া সেজবাবুকে আমি খুব ভালো করেই চিনি। উনি চিত্তবান পুরুষ, তাছাড়া একটু ডাকাবুকুও বলতে পারে। কিন্তু একটা কথা তোমাকে আমি হলপ করে বলতে পারি, উনি ঠাকুরকে বড় মান্যি করেন গো। আরে অমন মান নিতে হবে, মানুষটাকে বুঝতে হবে না আমাদের ভগবানের থাকটা কোথায়। সেটা না বুঝলে বারবার আমরা তাকে নিয়ে ভুল করব, নিজেদের অজান্তেই কষ্ট দিয়ে বসবো। বোঝো দেখিনি কি জ্বালা বইছেন তিনি। বিষয় কামনা ত্যাগ করে যে মানুষটা দিনের পর দিন মা মা করে কাটালো ঈশ্বর ভিন্ন, তাকে অন্য কিছু বোঝাতে যাওয়া মানেই তার ঠোঁটের কাছে বিষের পাত্র তুলে ধরা। ওকে কি এমনি এমনি আমরা ভগবান ডাকি সবাই? আচ্ছা এই জগৎ কারণ জগন্মাতাকে তিনি তো নিজের চোখে দেখেছেন। শুধু দেখেছেন? ছুঁয়েছেন? বলো কি? হ্যাঁ, এই হাত দিয়ে টিপে টিপে পরীক্ষা করেছে। তাহলে তিনি কেন থিতু হন না? সেটা আমিও জিজ্ঞেস করেছিলাম। তা উনি বলেন কি, সমুদ্রের তীরে বসে থেকে থেকে ঢেউ ছুঁয়ে আঁশ পেটে না, রত্নাকরের গর্ভে কত রত্ন আছে তা দেখার স্বাদ। তো এমনই কথা। এবার বলো কি বলবে? হ্যাঁ কি বলবে বলো? এবার যাও যাও সামাল দিকে যাও, দেখি কার কত ক্ষমতা। আরে কি হয়েছে কি? সেজবাবু বেরিয়েছেন। হ্যাঁ কি বুঝলে, সেজবাবু বেরিয়েছেন, তেনাকে খুঁজছেন।
বলিস কি রে? এইবার বুঝবে, এইবার বুঝবে কত ধানে কত চাল। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। রাধা মাধব, তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো প্রভু, রক্ষা করো। তুই আমাকে কি পরীক্ষায় ফেললি মা? কি কি ভাবিস আমাকে? কি ভাবিস? এই এই এতদিন ধরে তোকে আমি ডাকছি, তোকে তোকে চেনার চেষ্টা করছি, তার তার মূল্য এই? হ্যাঁ, তার মূল্য এই? তুই আমাকে কি পরীক্ষায় ফেললি মা? কি কি ভাবিস আমাকে? কি ভাবিস? এই এই এতদিন ধরে তোকে আমি ডাকছি, তোকে তোকে চেনার চেষ্টা করছি, তার তার মূল্য এই? হ্যাঁ, তার মূল্য এই? তুই তুই আমাকে কামিনী কাঞ্চন টাকা দিবি, আমাকে আমাকে তালুকদার বানিয়ে দিবি? হ্যাঁ, তালুকদার বানিয়ে দিবি? কেন মা, কেন আমাকে, কেন আমাকে তুই থামিয়ে দিতে চাইছিস মা? আমি আমি কি অন্যায় করেছি তোর কাছে রে? কি অন্যায় করেছি? আমি আরো এগোতে চাই মা, আমি আরো এগোতে চাই। এই জগৎ সংসারের মূল কারণ যে নিরাকার বড় আত্মা, তুই তুই তো আমাকে তার দিশা দেখিয়েছিস। এখন এখন কেন মিলিয়ে দিবি না মা? কেন মিলিয়ে দিবি না? এই দ্বৈত ভাব আমার অসহ্য লাগছে মা, আমার অসহ্য লাগছে। আমি একজনা, তো ভগবান আর একজনা। এসব এসব আমার ভালো লাগছে না মা, এসব আমার ভালো লাগছে না। এই দ্বৈত ভাবের জন্যে পাঁচজন পাঁচজন আমাকে আমাকে গুলিয়ে ফেলে রে, গুলিয়ে ফেলে। আজকে আজকে সেজবাবু আমাকে বড় কষ্ট দিয়েছে মা, বড় কষ্ট দিয়েছে। এ জ্বালা, এ জ্বালা আমি আমি কেমন করে মেটাই মা? আমি কেমন করে মেটাই? ধীরা